আমাদের দেশের স্টুডেন্ট ছাত্র রাজনীতি এবং এখানকার ছাত্র রাজনীতি নিয়ে কিছু কথা বলব। সেটা হলো, এখানকে আসার পরে ছাত্র রাজনীতির যে ধারাটা আমি দেখেছি, আমাদের দেশের সম্পূর্ণ অপোজিট সাইড। যেমন আমার ইউনিভার্সিটিতে এটা লেফট বাম রাজনীতি বেশি করে, আমাদের দেশের বাম এবং এখানকার বাম নিয়ে কিছু বলবো। আমার যে ইউনিভার্সিটি, এটাতে বাম মানে ছাত্র রাজনীতির প্রভাবটা অত্যাধিক বেশি। কেন বেশি সেই বিষয়টা আমি ভিডিও শেষ দিয়ে বলবো। সেক্ষেত্রে আমাদের দেশের বামদেরকে নিয়ে বলি, এদের একমাত্র কাজ হলো, বাম রাজনীতির মূল কাজটা কি, তারা লোয়ার ক্লাস মানুষদেরকে নিয়ে কাজ করবে, কৃষক শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করবে। এটা হচ্ছে বাম রাজনীতির যে পলিসি, যেটা বলে কার্ল মার্কস, ভ্লাদিমির লেনিন কিংবা চে গুয়েভারা, এদের কাজটা মূলত। কিন্তু আমাদের দেশের বামরা উল্টা। আমাদের দেশের বামদের কাজ হলো একমাত্র তারা অন্য অন্য দলকে কীভাবে ক্রিটিসাইজ করবে, কীভাবে মানুষের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করবে, যেমন মুক্তিযুদ্ধ, রাজাকার, এগুলা নিয়ে ডিভাইডেশন সৃষ্টি করবে সমাজের মধ্যে, এবং তারা বিশৃঙ্খলাপূর্ণ সমাজের অবস্থা। কিন্তু তাদের যে মূল কাজ, লোয়ার ক্লাসদেরকে নিয়ে যে কাজটা, এটাই তারা ভুলে যায়। তাদের কাজ হলো ডিভাইডেশন করা। স্টুডেন্ট সমাজের জন্য কোনো কাজ করেই না, তারা কীভাবে স্টুডেন্ট সমাজকে বিপদে নিয়ে যাওয়া যায় এটা কাজ করে। তাদের পোশাক পরিচ্ছে খুবই অরুচি সম্পূর্ণ, জামা কাপড় ধোয় না, এইসব থেকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়, এটা না বললেই নয়। এবং এখানকার স্টুডেন্ট পলিটিক্স নিয়ে ওকে বলি, এখানকার স্টুডেন্ট পলিটিক্স হলো সম্পূর্ণ উল্টো একটা স্টুডেন্ট পলিটিক্স। যেমন আমার যে ইউনিভার্সিটিতে, এটাতে বাম রাজনীতির প্রভাবটা অত্যাধিক বেশি। সেক্ষেত্রে এটার একটা কারণ আছে। যেমন 2009 সালের দিকে যে আমাদের ইউনিভার্সিটিতে এই যে বাম রাজনীতির যে স্টুডেন্ট অর্গানাইজেশন, স্টুডেন্ট ইউনিয়ন এবং ইসলামিক যে অর্গানাইজেশন, এটাকে এখানে ওরিমা বলে সম্বোধন করা হয়। এটা ফুল ফর্মটা যদি বলি, স্টুডেন্ট রিনিউয়াল অর্গানাইজেশন বা ছাত্র নবায়ন সংস্থা। তো ওদের মধ্যে এবং এদের মধ্যে একটা ছোটোখাটো কনফ্লিক্ট হয়ে গেছে, ছোটোখাটো ক্লাস লেগে গেছিলো যে কোনো কারণে। তখন মনে হয় ধাক্কাধাক্কির পর্যায়ে যে ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশন একটা স্টুডেন্ট মারা গিয়েছিল। মারা যাওয়ার পরে একাডেমিক কাউন্সিল, এখানে সব স্টুডেন্ট প্রতিনিধিরা ছিল। পরে একটা পর্যায়ে এরা সম্মত হয়েছে যে এখানে স্টুডেন্টদের জরিপ না যে এই ইউনিভার্সিটি কোন স্টুডেন্ট অর্গানাইজেশন। তখন একটা ভোটাভুটি হয়েছিল। তখন এই ইউনিভার্সিটির আমাদের যে ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টির প্রায় 79% স্টুডেন্টে বাম স্টুডেন্ট অর্গানাইজেশনের সাপোর্ট করেছে যে এরা এখানে থাকুক। চিন্তা করেন, যারা ইসলামিক অর্গানাইজেশন তাদের কিন্তু এখানে স্টুডেন্টরা চায়নি। না চাওয়ার একমাত্র কারণ হলো, এখানকার বামরা হলো খুবই সুশৃঙ্খল, আমাদের দেশের যে শিবিরের মতো খুবই সুশৃঙ্খল। এরা সব কাজকর্মে এরাকে ফজর রাখে ঘুম থেকে উঠে ইউনিভার্সিটিতে চলে আসে। সব ওই ইসলামিক অর্গানাইজেশনের ক্যাপাসিটি, কিন্তু এরা ধর্ম থেকে একটু দূরে থাকে, এটা ঠিক। কিন্তু সব ওই ক্যাডার বেস এরা সিস্টেম করে। আর এবং স্টুডেন্টদের যে কোনো যৌক্তিক আন্দোলন এরা সবার আগে সম্মুখ সারিতে থাকে নেতৃত্ব, এবং এর কারণে এদের অনেক লিডারকে ধরেছে, অনেক অত্যাচার নির্যাতন এবং অনেক মারা গিয়েছিল অনেক। এই কারণগুলোতে স্টুডেন্ট ওদের খুবই অ্যাট্রাকটিভ। এই জন্য তারা ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনকে ডিনাই করছে, বামদেরকে রেখে দিয়েছে। এখানকার বামরা, আমি আসার পরে যে অবাক হয়েছি, ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে পড়াশোনাতে অ্যাটাক করার জন্য যে কার্যকর পদক্ষেপগুলো নেয়, এটা অমায়িক করার মতো। এটা যেমন আমের পিছনে যদি একটা ছবি দেখাই, এরা এই গ্রাফিতিগুলো এঁকে রাখে এখানে স্টুডেন্টকে উজ্জীবিত করার জন্য। এই যদি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যেখানে চে গুয়েভারার একটা ছবি আছে, প্যালেস্টাইন। এরা প্যালেস্টাইন চে গুয়েভারকে বেশি ধারণ করে। এরা ধারণ করার কারণ হলো এরা সবাইকে ধারণ করে না। এদেরকে আমি আমার ডিপার্টমেন্টে একজনকে জিজ্ঞেস করেছিলাম, তোমাদের সাথে আসলে তো আমাদের দেশে তো বাম রাজনীতি আছে, এদের সিস্টেমটা এরকম। তো ওরা বলতেছে, কয় না, তাহলে এরা ওই বাম না, এরা আমাদের কাজগুলো নিপীড়িত মানুষকে নিয়ে, বিশ্বের যে ধর্মের হোক না কেন, যে নিপীড়িত হবে তাদেরকে আমরা কাজ করব। সেক্ষেত্রে কয় বাংলাদেশেরটা আর এটা তাহলে এক না, ওরা হলো উল্টা ক্যাটাগরির।
পরে আমি আসলে বুঝলাম যে ঠিকই আমার দেশের বামরা আসলে অরিজিনাল বাম না, তারা হলো পা চাটা বাম। মানে তাদের কাজ হলো যে সময় যে রুলিং পার্টি আসবে তাদেরকে পা চাটবে। এই হলো এখানের আমার এবং আমাদের দেশের বামদের একটা ছোটোখাটো একটা ধারণা আর কি।